দীপচাঁদ দাস ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন ধোপা হিসেবে। সোডা, হুইল পাউডার, ব্লিচিং পাউডার দিয়েই হাতেই কাপড় পরিষ্কার করেন তিনি। তার মতো আরও বেশ কয়েকজন বুড়িগঙ্গার তীরে কাপড় ধুয়ে জীবিকা নির্বাহ করছেন। আগে শার্ট প্যান্ট পরিষ্কার করলেও এখন শুধু কমিউনিটি সেন্টার, হাসপাতালের চাদর ধুয়েই কোনোভাবে জীবিকা নির্বাহ করছেন এসব ধোপারা। এই ডেকোরেটরের কাজ করি আমি, এই লোকজন কয়েকটা দিয়ে গেলে এগুলো ধুই। এই 100 কাপ প্রতিদিন 1000 টাকার মতন কাজ করা যায়। না না, খুবই খারাপ, খুবই খারাপ। এগুলো ওই যে বিভিন্ন মেশিন টেশিন ওগুলোতে যায়, চলে যায়। এই তো কয়েকজন এখানে কাজ করি, আর ওই বাবুবাজার ব্রিজের সামনে কয়েকজন আছে। ধরেন এখানে 10-12 জন, খোলামোড়া ঘাটের এখানে 10-12 জন, ওইখানে 5-6 জন। এই আগে তো ওই সামনে আরো ধুইতাম, কামালবাগের দিকে। আমি কামালবাগে ধুই নাই, আমার বাবারা ধুইতো কামালবাগের দিকে। এতক্ষণ বলছিলাম পুরানো ধোপাদের কথা, এখন আসা যাক আধুনিক ধোপাদের কথায়। রাজধানীর মধ্য বাড্ডার পোস্ট অফিস রোডে রয়েছে বেশ কয়েকটি কারখানা। ভেতরে বিশাল জায়গা জুড়ে বিরামহীন কাজ করছেন জনাদশেক মানুষ। একটি বড় অংশ জুড়ে নানা ধরনের কাপড়ের স্তূপ। এক পাশে সেসব কাপড় আলাদা করছেন কয়েকজন কর্মী। আমরা এর ভিতরে আপনার শার্ট, প্যান্ট, কোট, কম্বল বা বেডশিট, পিলো কভার ইত্যাদি ভ্যারাইটিস অনেক আইটেম কাপড় থাকে। মোটামুটি আমাদের প্রতিদিন সক্ষমতা বর্তমানে 38 থেকে 4000 পিস। সারাদিন যে কালেকশন করার পরে এই কাপড় আমাদের সন্ধ্যা এখানে আসলে আমাদের বিভিন্ন কেমিস্ট আছে, শর্টিং ম্যান আছে, প্লাস সাথে সাথে আমাদের ম্যানেজার আছে। এরা সবাই মিলে কাপড়টাকে আমরা যাচাই বাছাই করি। এখানে আমি অথবা আমার যে পার্টনার্স দিশা আমরা উপস্থিত থাকি। থাকার পর এখান থেকে আমরা জিন্স প্যান্ট কালার আলাদা করি, শার্ট আলাদা করি, সাদা একদিকে করি, কালার একদিকে করি। লেডিস কাপড় 3 ধরনের থাকে, কতটা রং ছাড়ে, কতটা রং ছাড়ে না। এই কাপড়গুলো আলাদা করার পরে কিছু কেমিক্যাল ওয়াশ, কিছু ডাই ওয়াশ, কিছু আমাদের সাধারণ নর্মাল ওয়াশ, কিছু বিভিন্ন প্রোডাক্ট আছে মালয়েশিয়া বা আমাদের এই চায়না বা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, এসব দেশ থেকে আমাদের মেডিসিনগুলি কালেকশন করি। এগুলি দিয়ে আবার কিছু কাপড় আছে আমরা শাড়ি, শ্যাম্পু দিয়ে করি। কারখানার ওয়াশিং মেশিনগুলো অবিরাম ঘুরছে, তবে এগুলো বাসাবাড়িতে ব্যবহৃত সাধারণ কোনো মেশিন নয়, রীতিমতো কাস্টমাইজ করে বানানো। সাধারণ একটি কাপড় ধোয়ার যন্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি সক্ষমতা এসব যন্ত্রের, তাই এতে লাভটাও থাকে বেশ। 3 ধাপে কাপড়টারে আমরা চেক করি। চেক করার পরে 6টা ধাপ। এই 6টা ধাপে কাপড়গুলি বেশি দাগ, কম দাগ। তখন আমাদের একটা মেশিন আছে 120 পাউন্ড, যাকে বাংলায় 45 কেজি। ওর মধ্যে আমি একসাথে 50 পিস শার্ট দিতে পারি। এই 50টা শার্ট আমার এক কালার হইতে হবে। আমি 50 ধরনের কালার দিলে রং লেগে যাবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে। এই 50 পিস কাপড়কে আমি কতটুকু কেমিক্যাল কী লাগে কেমিস্ট এটা মাইপে নির্ণয় করে দেয়, দেওয়ার পরে ওয়াশ করে। ওয়াশ করার পরে দেখা গেলে আমরা বাছাই করি। বাছাই করার পরে এখানে 20টা কাপড় পরিষ্কার হয়েছে, বাকি 20টা হয় নাই, বা বাকি 10টা নর্মাল। এগুলো আবার হাতে প্রসেসিং আছে, ব্রাশ করা হয়। ব্রাশ টাশ করে আবার আমরা এটা প্রসেসিংয়ে যাই। প্রথম আমরা 10 মিনিট দেখি, ক্লিন না হলে আর 5 মিনিট বাড়াই। পরবর্তী 20 মিনিটের মধ্যে আমাদের মোটামুটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেলে ওটা আমরা ওয়াশ মেশিনে বাই করে হাইড্রো এক্সট্রা, যাকে বলে স্পিনার আর কি, শুকায়। ওটার মধ্যে দিয়ে আমরা শুকাই। শুকালে ওখানে 95% শুকায় যায়। কারণ প্রাকৃতিক অবস্থা যদি ভালো থাকে, আমাদের উপরে ব্যবস্থা রোদ্রে শুকাই। এবং যদি ওই অবস্থা খারাপ থাকে তাহলে আমাদের গ্যাস চালিত ডায়ার আছে, এলপি গ্যাস দিয়ে আমরা কিনা চালাই, অথবা আমাদের কারেন্টের ডায়ার আছে। এই দুইটা দিয়ে আমরা শুকাই। আর এর মধ্যে আমরা আবার বাছাই করি, সব কাপড় ডায়ারে শুকানো যায় না। কিছু কাপড় রোদ্রে না শুকালে কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যায়, গ্লেজ নষ্ট হয়ে যায়। মানসম্মত কাজ আর অনলাইনে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কারণে দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইটে উল্লেখ করা থাকে তাদের মূল্য তালিকা। সাধারণত 72 ঘন্টার মধ্যে ডেলিভারি করা হয়। কাপড়ের ক্ষতি হলে দেওয়া হয় ক্ষতিপূরণ। প্রাইস 60 টাকা থেকে শুরু করে আপনার 2000 টাকা পর্যন্ত আছে। এটা ডিপেন্ড করে হলো কি নরমাল ওয়াশ এন্ড আয়রন এবং ড্রাই ওয়াশ, এই দুটো সেক্টরের উপরে নিয়ে আসা বা কাপড়ের ড্যামেজের ক্ষেত্রে আমাদের যে আছে শর্ত আছে, সেটা হলো 6 গুণ আমরা আর কি কাস্টমারকে পে করি। বাসাবাড়ি থেকে যদি আমরা কখনো কাপড় নিয়ে আসি, মানে ম্যাক্সিমাম কাপড়ই বাসাবাড়ি থেকে আনা হয়, প্রতিষ্ঠান থেকে বেশি হয়, তো সেই ক্ষেত্রে আমরা 80 টাকা করে ডেলিভারি চার্জ রাখি। কোনো কোনো ক্ষেত্রে 100 টাকাও রাখা হয়। এটা কাপড়ের ভলিউমের উপর নির্ভর।
ঢাকার মতো দ্রুত বর্ধমান শহরগুলোতে প্রাকৃতিক পানির উৎস নেই বললেই চলে। এমন অবস্থায় পেশাদার ধোপাদের অনুপস্থিতিতে এসব যন্ত্রভিত্তিক কারখানাগুলোই এই পেশার ভবিষ্যৎ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।